নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিঅ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, ফাইনালি মনে বলছে দুই ভিখারি এক জায়গায় হতে চলেছে। রিসেন্টলি আপনারা সকলেই জানেন যে আইসিসির তরফ থেকে আবারও একটা বৈঠকের আয়োজন করা হয়েছে, আর যে বৈঠকে আবারও যে সমস্ত পার্মানেন্ট মেম্বার আইসিসির রয়েছে তারা সকলে একত্রিত হবে এবং ভারত পাকিস্তান 15 তারিখে যে ম্যাচটা আছে সেই ম্যাচটা নিয়ে আলোচিত হবে। এখন এই বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনা করার আগে পাকিস্তানের পিসিবি প্রধান মহসিন নাকভি সে কিন্তু বিসিবির প্রধানকে আমিনুল ইসলামকে তিনি কিন্তু আবার ডেকেছেন। তাই বিসিবি প্রধান যাচ্ছে কোথায়? পাকিস্তানের লাহোরে। আর সেখানে গিয়ে আলোচনা হবে তাদের মধ্যে। দেখুন, এখানে কিছুই হবে না। আমি যতদূর জানি বাংলাদেশ খুব ভালো বুঝতে পারছে। ইভেন কয়েকদিন আগেকার ঘটনা, বাংলাদেশের একজন আধিকারিক যে কিন্তু নিজের নাম প্রকাশ করেনি, প্রথম আলোতে দেওয়া একটা প্রতিবেদনে সে বলেছে যে পাকিস্তানের ভারতের ম্যাচ বয়কট করার কোনো লজিক আমরা খুঁজে পাচ্ছি না। যদি বয়কট করতেই হয় তাহলে সমগ্র ওয়ার্ল্ড কাপ বয়কট করুক। শুধু ভারতের ম্যাচ বয়কট করে সে কিন্তু আলটিমেটলি ওয়ার্ল্ড ক্রিকেটকে পিছনের দিকে সরিয়ে দিচ্ছে, এক কথায় বলা যেতে পারে। ফাইন্যান্সিয়াল দিক দিয়ে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আইসিসি খুব ভালোভাবে জানে এবং প্রত্যেকটা ক্রিকেট বোর্ড ভালোভাবে জানে। তাই এর বিপক্ষে গিয়ে কেউ কোনোদিন সাথ দেবে না। যে কারণে বাংলাদেশের সঙ্গে ফ্রন্ট টু ফ্রন্ট, মানে এক কথায় সামনাসামনি আলোচনা করার জন্য তারা কিন্তু বাংলাদেশকে পাকিস্তানে ডেকেছে। এখন তখন দুই ভিখারির আর তো কোনো উপায় নেই। এত বড় একটা ম্যাচ যদি চলে যায় তাহলে পাকিস্তানের সামনে অপশন কি? আইসিসির স্যাংশন, প্রাইজ মানি বলুন বা যে শেয়ার রেভিনিউ শেয়ার করে সেই রেভিনিউ সেখান থেকে কাট হয়ে যাবে। বাইলিটারাল সিরিজ অন্য কোনো দেশের সঙ্গে হবে না। পাকিস্তানের পিসিবি বিরাট বড় একটা সংকটে চলে আসবে, যে কারণে পাকিস্তান চায় না এই ধরনের একটা সমস্যা তারা আগামী দিনে ভোগ করুক। যে কারণে তারা ডেকেছে বাংলাদেশকে। দেখুন, ক্লিয়ার বোঝা যাচ্ছে কেন ডেকেছে, কি হচ্ছে না হচ্ছে সেটা সকলেই জানে। আইসিসির সামনে তো কোনো রকম ভাবে একটা প্রেশার রাখতে হবে, আর সেই প্রেশারটা রাখার জন্য এতদিন পিসিবির তরফ থেকে কোনো অ্যানাউন্স করা হয়নি। সেটা করেছে কে? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পিসিবি কিন্তু কোনো অফিসিয়ালি নোটিফিকেশন বা অফিসিয়ালি কোনো কমেন্ট করেনি। দেখুন, এই জায়গাতেই সবচাইতে প্লাস পয়েন্ট। আমি দুদিন আগে একটা প্রতিবেদন দেখছিলাম যে ভারতের লেজেন্ডারি ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন তিনি বলছিলেন যে পাকিস্তান কোনোদিন বয়কট করতে পারবে না ভারতের ম্যাচ। যদি পাকিস্তান ভারতের ম্যাচ বয়কট করে তাহলে জানবেন যে পাকিস্তানের ক্রিকেট একদম ধূলিসাৎ হয়ে যাবে। তাই ভারত পাকিস্তান ক্রিকেটের একমাত্র সোর্স অফ ইনকাম। তারা যে কোনো, শুধুমাত্র ক্রিকেট নয়, পাকিস্তানেরই সোর্স অফ ইনকাম হচ্ছে ভারত। আজকে দেখুন, আমেরিকা পাকিস্তানে ইনভেস্ট করলো, তার কারণ কি? বা করবে সেগুলো কারণ কি? কারণ হচ্ছে ভারতকে কাউন্টার করা। চীন পাকিস্তানকে হাতিয়ার দেয়, তার কারণ কি? ভারতকে কাউন্টার করা। তাই পাকিস্তানের উন্নতি বা পাকিস্তানের অবনতি বা পাকিস্তানের ক্রিকেট, পাকিস্তানের স্পোর্টস সমস্ত কিছু ডিপেন্ড করে ভারতের উপর। ভারত যদি চায় তবেই পাকিস্তানের ক্রিকেট খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে। ভারত যদি না চায় পাকিস্তানের ক্রিকেট খাড়া হয়ে দাঁড়াতে পারবে না। আমরা খুব তো শুনছিলাম যে পাকিস্তানের কাছে ABCD বিভিন্ন রকম প্ল্যান রয়েছে। তারা ওয়ার্ল্ড কাপ বয়কট করে দিল। বয়কটের পরে কি বললো? না, বয়কট করলে ক্ষতি হবে, সমগ্র দেশের ক্ষতি, সমগ্র ক্রিকেট বিশ্বের ক্ষতি। তাই আমরা কি করব? শুধুমাত্র ভারতের ম্যাচ বয়কট করব। দেখুন, সেই একটা বাংলায় প্রবাদ রয়েছে, আপনারা কিছু মনে করবেন না। দেখুন, এটা আমাদের সচরাচর বলে থাকে, ওই কার দৌড় কত দূর সেটা আপনারা জানেন তো নিশ্চয়ই। ঠিক এক্স্যাক্টলি সেই রকম হয়ে গিয়েছে। তো পাকিস্তানের দৌড় ঠিক অত দূরই ছিল, এর বেশি আর নয়। আমরা জানি যে 15 তারিখে পাকিস্তান খেলবেই খেলবে, তাকে খেলতেই হবে, ইম্পসিবল। সে কোনো রকম ভাবে বয়কট করতে পারবে না ভারতের ম্যাচ। তার কাছে অতটা, মানে কি বলবো, যে অকাত নেই। পাকিস্তানের কাছে ভারতের ম্যাচ বয়কট করার কোনো অকাত নেই। দেখুন, অকাত তো থাকতে হবে, তাই না? বলবেন যে ম্যাচ বয়কট করার জন্য অকাত কিসের দরকার? অবশ্যই অকাত দরকার রয়েছে। একটা ম্যাচ বয়কট করলে শুধুমাত্র সেটা ম্যাচ নয়, এই টুর্নামেন্টের টাকা ছাপানোর মেশিন ওটা। রিসেন্টলি আমি একটা পোস্ট দেখছিলাম যে বাংলাদেশ বলছে, বাংলাদেশের কয়েকজন বলছে যে দেখুন, বাংলাদেশ না যাওয়াতে ইডেন গার্ডেনে যে প্রথম ম্যাচটা খেলা হলো সেই ম্যাচটার হাল কি? দেখুন, ওই ম্যাচের হাল কিছু নয়। ওটা ইন্ডিয়ার সঙ্গে খেলা হয়নি কোনো ম্যাচ। ইডেন গার্ডেনে যে ম্যাচটা খেলা হয়েছে সেটা ইন্ডিয়ার সঙ্গে নয়, সেটা কোন একটা দেশ যার সঙ্গে অন্য আর একটা দেশের খেলা হয়েছে। তবুও আপনারা জানেন কি, সেই স্টেডিয়ামে 20,000-এর ওপরে দর্শক ছিল, যেটা হয়তো বাংলাদেশের ম্যাক্সিমাম স্টেডিয়ামে অত সিট ক্যাপাসিটি নেই, বা পাকিস্তানের ম্যাক্সিমাম স্টেডিয়ামে অত সিট ক্যাপাসিটি নেই। আপনারা জানেন কি, 20,000-এর ওপরে দর্শক হয়েছিল।
ওরা বলছে দেখুন ফাঁকা পড়ে আছে, ফাঁকা পড়ে আছে না, ইডেন গার্ডেনকে আবারও মডিফাই করা হয়েছে, প্রায় 70-80 হাজার পর্যন্ত সিট ক্যাপাসিটি রয়েছে, যেটা অল ওভার দ্য ওয়ার্ল্ডে স্টেডিয়ামে ওইভাবে সিট ক্যাপাসিটির দিক দিয়ে পজিশনে রয়েছে একটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইডেন গার্ডেনে কতটা জায়গা ফাঁকা ছিল সেইটার ছবি না পোস্ট করে আপনাদের পেছনটা কতটা ফাঁকা হয়ে গেছে সেই ছবিটা একবার পোস্ট করুন। দেখুন T20 ওয়ার্ল্ড কাপ থেকে আপনারা তো অলরেডি সরে গিয়েছেন, তাতে বাংলাদেশের যে জার্নালিস্ট যারা রয়েছে তারা নিজেরাই বলছে যে হনুমানকে কলা দেখানো মতো পাকিস্তান কিন্তু বাংলাদেশকে কলা দেখালো, ওই মই দিয়ে গাছে তুলে দিয়ে মইটা নিয়ে পালিয়ে গেল। এক্স্যাক্টলি সেটাই হয়েছে, আমরাও সেটাও দেখতে পাচ্ছি যে পাকিস্তান বাংলাদেশকে এতদিন ধাক্কা মেরে মেরে যে জায়গায় নিয়ে গিয়েছে, তারপর বাংলাদেশের ফিরে আসার তো আর কোনো রাস্তা ছিল না, বাংলাদেশ ওখান থেকেই ডিগবাজি খেয়েছে। আর পাকিস্তান কি করেছে দেখছেন না, এ তো বহু দূরে চলে এসেছে আমরা ইউটার্ন নিয়ে। আমরা তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড ছেড়ে দিয়েছে হাল দিয়ে, সরকারের উপর দায়িত্ব দিয়ে দিয়েছে। আর সরকার যেটা করার, পাকিস্তান সরকার আজ পর্যন্ত কোনো একটা ভালো কথা বলেছে, কোনো একটা সঠিক কথা বলেছে, কোনো একটা সত্য কথা বলেছে পাকিস্তান সরকার বলেনি। ওই অপারেশন সিন্দুরের সময় আমরা যেভাবে পেলাই করেছিলাম এখন তা রিভিল করছে তারা, তারা বিভিন্ন বা যে মিডিয়ার সামনে বা তাদের যে অ্যাসেম্বলির মধ্যে সেগুলো তারা এখন রিভিল করে, তার আগে কিন্তু তারা বলেনি। এখন বলবে যে ভারত আমাদেরকে যেভাবে টানা অ্যাটাক করা শুরু করেছিল, তাতে যদি এই যুদ্ধ আর কয়েকদিন চলতো তাহলে আমরা শেষ হয়ে যেতাম, এটা কিন্তু বলে তারা, এখন ওপেনলি বলে। এটা আপনারা বিভিন্ন জায়গায় শুনতে পাবেন, এটার নিউজ কাটিং আর আমি আপনাদের দিচ্ছি না। আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে অপারেশন সিন্দুর নিয়ে পাকিস্তানিদের বর্তমান মতামত কি, সেটা তারা বলবে যে তারা কতটা আতঙ্কে ছিল, কতটা ভয়াবহ অবস্থায় ছিল এবং তাদের কি পরিস্থিতি হয়েছিল মেন্টালি দিক দিয়ে। তো আমরা দেখুন প্রথম থেকেই বলে আসছি যে পাকিস্তানের কোনো অকাত নেই, আর যদি সে মানে বিশেষ করে পাকিস্তান যদি এই ওয়ার্ল্ড কাপ বয়কট করে, তাহলে BCCI বা ICC কেউ কিন্তু পাকিস্তানকে ছেড়ে দেবে না। আর পাকিস্তান অতটা বোকা নয় জানেন তো, তারা ভবিষ্যতের জন্য আমেরিকার মতো দেশের কাছে যারা মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফেলতে পারে, সেই পাকিস্তান এত পরিমাণের টাকা, $35 মিলিয়ন, ভাবতে পেরেছেন? এই অ্যামাউন্ট তারা কি এইভাবেই ছেড়ে দেবে? মোটেই না। তারা এটা জাস্ট একটা ভাওতাবাজি শুরু করেছিল যে BCCI এর পক্ষ থেকে, মানে আমাদের ভারতের সরকার বা ভারতের ক্রিকেটের পক্ষ থেকে কোনো একটা কমেন্ট আসবে, যে আমাদের কাছে রিকোয়েস্ট আসবে, তার জন্য আমরা ওয়েট করছি। সেই দিন আমরা বলবো ঠিক আছে ভারত আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে কারণে আমরা খেলতে আসছি। কিন্তু সেগুড়ে বালি, দেখুন যত যাই হোক টাকা তো সবাইকেই সেই হা করিয়ে দেয়, ব্যাপারটা হলো সেটাই। এখন বাংলাদেশ বুঝতে পেরেছে যে আমরা তো ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে এসেছি, এবার যদি পাকিস্তান না খেলে তাহলে আমাদের আর্থিক দিক দিয়ে যে টাকাটা আমরা পেতাম সেটাও কিন্তু আর পাবো না। তাই সমস্যা হতেই চলেছে। বাংলাদেশ যেহেতু একটা পার্মানেন্ট মেম্বার, অবভিয়াসলি তার একটা রেভিনিউ শেয়ার তো আসবেই। পাকিস্তানের ম্যাচ যদি না খেলে তাহলে রেভিনিউ শেয়ার আসবে কোথা থেকে? উল্টিয়ে ঘর থেকে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন পাকিস্তানের ওই মহসেন নাকভি এবং বাংলাদেশের BCBর প্রধান কি আলোচনা হলো, কি আলোচনা করলো, এ নিয়ে এখনো কোনো মতামত বাইরে আসেনি। আপনাদের কি মনে হয় পাকিস্তান কি এবার যাবে, গিয়ে বলে দেবে সরি ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহলে আর সকলের কাছে পৌঁছে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আজকের মতো প্রতিবেদন এখানে সমাপ্ত করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।